বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বেশ কিছু চমকপ্রদ স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অর্থাৎ আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের আলোচনা শুনেন এবং আজকের যে স্টকগুলো নিয়ে কথা বলছি, এই স্টকগুলো কারেকশন এবং সাপোর্ট লেভেলে বাই করতে পারেন। আমি বিশ্বাস করি আপনারা এই স্টকগুলো থেকে মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আপনারা ভালো একটা প্রফিট নিতে পারবেন। অর্থাৎ মার্কেটের পরিস্থিতি যখনই গ্রিন করবে, সে যদি 2, 4, 5 পয়েন্টও পজিটিভভাবে শেষ করতে পারে, তবুও আপনার এই আজকের যে স্টকগুলো নিয়ে কথা বলবো, সেই স্টকগুলো আপনাকে প্রফিটের সুযোগ করে দেবে। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের আলোচনাটি শুনবেন এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমাদের এই চ্যানেলটি মূলত আপনাদের স্টক নিয়ে কথা বলা হয়, সুতরাং আপনারা যত বেশি আমাকে জিজ্ঞাসা করবেন এবং আমার হোয়াটসঅ্যাপে আপনারা যদি নক করেও বলতে চান, যারা আমার অনারিয়ামের মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত রয়েছেন, যারা আমার সাথে যেটি করে থাকেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার যারা রয়েছেন, তো যে যেভাবেই পারেন না কেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের অবশ্যই স্টক সম্পর্কে জানানোর চেষ্টা করব। মার্কেটের লেনদেনের কথা বলি। আজকেও সেম একই অবস্থায় লেনদেনটা 1:30টার দিকে এসে একটু স্থবির হয়ে যায়, অর্থাৎ লেনদেনের ভাটা চোখে পড়ার মতো। গত দিনের 526 কোটি টাকার বিপরীতে আজকে 492 কোটি টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ 34 কোটি টাকার মতো লেনদেন আজকে কম হয়েছে। মার্কেটের সারাদিন ব্যাপী একটা রহস্যময় পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। তবে মার্কেটের চেষ্টা ছিল, এটি বলার অপেক্ষা রাখে না। মার্কেট যথেষ্ট চেষ্টা করেছে এবং সেই চেষ্টার ফল আমরা দিন শেষে পজিটিভভাবে মার্কেটকে শেষ করতে দেখেছি। এবং আপনাদেরকে যে বলেছিলাম, যে টেক্সটাইল সেক্টরের কথা বলেছিলাম, যে গত দিনের একেবারে ডাউনে ছিল, সেই টেক্সটাইল সেক্টর কিন্তু আজকে বেশ কিছু স্টক পজিটিভভাবে শেষ করেছে। এবং লাইভ এবং গতকাল যে ইঞ্জিনিয়ারিং খারাপ করেছিল, সেই জায়গাটাতেও আজকে ইঞ্জিনিয়ারিংটা একটু উঠে এসেছে এবং দিন শেষে মার্কেটের এই পরিস্থিতিতে তাদের ভূমিকা ছিল অসামান্য। আমরা আপট্রেন্ড স্টকের সংখ্যা দেখতে পাচ্ছি 116টি, এটা কিন্তু খুবই কম, অনেক কম। এটা যদি আপনি মার্কেটের 15-20 পয়েন্ট নেগেটিভ দেখতেন, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সেটা কিন্তু এরকম পজিটিভ, অর্থাৎ 116-20টি স্টক থাকে। ডাউন ট্রেন্ড 189টি, আনচেঞ্জড অবস্থায় 85টি স্টক রয়েছে। যদি বলি আমাদের আলোচনার স্টক টপ 10-এর কি ধরনের স্টক মানে স্থান করে নিয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন প্রগতি লাইফ। এটা নিয়ে হয়তো আর বলার কিছু নেই। অপ্রতিরোধ্যভাবে সে প্রাইস অ্যাকশন করেছে, আলহামদুলিল্লাহ। অ্যাপেক্স ট্যানারি ইপিএস যেটা পজিটিভ এসেছে, আমাদের আলোচনার স্টক ছিল। এবং সর্বশেষ রূপালী লাইফ, এই স্টকটিও আমাদের ভালো করেছে। এর বাইরে যদি আমরা আপনাদেরকে বলি, সেখানে আপনারা দেখতে পাবেন যে প্রগতি ইন্স্যুরেন্স আমাদের আলোচনার স্টক, সেটি ভালো করেছে। এরপরে মন্নু, এটিও ভালো করেছে। টিটিল ভালো করেছে। বিপিপিএল কালকে কথা বললাম। সোনালী আঁশ এবং সকালে সমতা লেদার কথা বলেছিলাম, একদম মানে বিগিনিং অফ দ্য মার্কেট, তখন আমরা একদম সমতা লেদারের কথা স্পষ্টভাবে আমাদের সাথে যারা ছিলেন তাদের অনেকেই বাই করেছেন এবং দিন শেষে পজিটিভ রয়েছে। তো এই জায়গাগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের বেশ কিছু অনেক স্টক ভালো পারফর্ম করেছে। সেই জায়গাটাতে আজকে মার্কেটের এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। সেক্টর ওয়াইজ গেনার লিস্টটা দেখতে পাচ্ছেন, যে যেখানে কালকে একটা স্টক ছিল না, আজকে 13টি স্টক উঠে এসেছে। লাইফ সেক্টরের 12টি স্টক উঠে এসেছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের 12টি স্টক উঠে এসেছে। লেনদেন বৃদ্ধি পেয়েছে। ফার্মা সেক্টরের উঠে এসেছে। ইন্স্যুরেন্সটা দেখেন আজকে বড় কারেকশনে গিয়েছে, বাট ইন্স্যুরেন্স কিন্তু হাল ছাড়েনি। ইন্স্যুরেন্সের আবারও চরম সম্ভাবনা রয়েছে। আইটি গতকাল পুরোটাই লাল ছিল, আজকের আইটির 4টে স্টক উঠে এসেছে। আইটি সেক্টরের বেশ কিছু স্টক আপনাদের সাথে সবসময় কথা বলি, জ্যানেক্সিলের কথা তো না বললেই না। ড্যাফোডিল ভালো করছে। আইএসএন প্রস্তুত হচ্ছে আরও ভালো করার জন্য। এই ধরনের স্টক নিয়ে আমরা
আপনাদের সাথে নিয়মিতভাবে আলোচনা করছি। আশা করি আপনারা আমাদের আলোচনা শুনে উপকৃত হচ্ছেন। বাট আমাদের ক্যান্ডেলের পরিস্থিতি এবং আমরা মাসের এখন যে অবস্থাতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাগুলোতে আসলে মার্কেটের কারেকশনটা যেরকম হয়েছে, অর্থাৎ যে ধরনের হয়েছে সেই জায়গাটাতে আমরা প্রত্যাশাই করেছিলাম যে এটা করবে। এই যে ক্যান্ডেল যেটি আমরা বলি যে স্পিনিং টপ, এই জায়গাটাতে দেখেন এবং এই জায়গাটাতে দেখেন প্রায় সেম একইভাবে তৈরি হয়ে আছে এবং এই জায়গাটাতে আপনি যে স্টকই বাই করেন না কেন সেই জায়গাতে যদি স্টকের মুভমেন্ট না থাকে আপনি কিন্তু প্রাইস অ্যাকশন পাবেন না, কারণ ইন্ডেক্সের এই জায়গাটা আপনার একটা স্পিনিং টপ প্যাটার্ন হচ্ছে একটা নিরপেক্ষ প্যাটার্ন। দেখেন আজকে আজকে ইন্ডেক্সের চার্ট নিয়ে বেশ বড় আলোচনা করা যেত। এখানে দেখেন আজকে গ্রিন হয়েছে ভলিউম এবং এখানে কিন্তু ধূসর হয়েছে। আবার এই জায়গাগুলোতে কিন্তু রেড হয়েছে কিন্তু এখানে গ্রিন হয়েছে, অর্থাৎ যেই পার্থক্যটা মুভিং অ্যাভারেজের এবং মার্কেটের ভ্যালুর যে পার্থক্যটা সেটা কিন্তু খুব বেশি ডিস্টেন্সে নাই। অর্থাৎ যে কোনো মুহূর্তেই মার্কেট একটা দুইটা সিগন্যাল রেড দিয়ে দিলে মার্কেট কিন্তু সরাসরি সেল সিগন্যালে প্রবেশ করবে। অর্থাৎ এই জায়গাটাতে আপনার স্পষ্ট যদি কোনো ইঙ্গিত দিতে না পারে মার্কেট, সেক্ষেত্রে আপনাদের বাই সেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো স্পিনিং টপটাতে এখানে সেই ধরনের একটা জায়গা তৈরি করেছে এবং এই জায়গাটাতে আমি বলবো যে অনিশ্চয়তা রয়েছে যে সে এখনো আসলে আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে আসবে, সে ধরনের কোনো স্পষ্ট বার্তা এই সিগন্যালের মাধ্যমে দেয়নি। এটা হচ্ছে মূলত এই স্পিনিং টপের বৈশিষ্ট্য। আমরা স্পিনিং টপ এর আগেও দেখেছি মার্কেটে, সেখানে র্যালি হয়েছে আবার ডাউন ট্রেন্ডও হয়েছে। যেহেতু মার্কেটের কারেকশন জোন মাসের শেষে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় থাকে, কারণ আমরা ইতিমধ্যেই 26 তারিখে আজকে শেষ করেছি আর সোমবার আর বাকি 3 দিন আছে কার্য দিবস। তো সেই কার্য দিবসে আমাদের অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে, এই দেখেন স্পিনিং টপে একটা হয়েছে আবার রেড হয়েছে আবার গ্রিন আবার রেড আবার গ্রিন আবার ডাউন ট্রেন্ড আবার র্যালি। অর্থাৎ এই র্যালিটা দেখেন হয়েছে একদম শেষ দিকে এসে, অর্থাৎ মাসের শেষে আবার এইখান থেকে এসে দেখেন 26 তারিখ একদম ডাউন ট্রেন্ড, আবার মাসের শুরু থেকে এসে উঠে গিয়েছে। তো এইরকম একটা সম্ভাবনা আমরা মার্কেটে দেখব। তবে মার্কেট সার্বিক পরিস্থিতি যদি আমি বলি খুবই ভালো এবং মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার জন্য যে ধরনের শক্তিশালী মুভমেন্ট দরকার সেটি মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে এবং মার্কেট সময়ের সাথে সাথে এই জায়গা থেকেই, অর্থাৎ ডাউন ট্রেন্ডটা আমরা হয়তো সেইভাবে আর দীর্ঘ ডাউন ট্রেন্ডের র্যালি যদি কোনো খারাপ নিউজ না থাকে আমরা সেটি দেখব না। আমরা এই যে ছোট ছোট কারেকশন সহ আমরা আপ ট্রেন্ডে চলে যাব এবং সেই 5100 থেকে 5400 বা যেটা আমরা প্রত্যাশা করছি সেই জায়গাটাতে বিনিয়োগকারী ভাই বোনদের আমরা একটু আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা একটু শোনাতে চাই। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে 3টি স্টক সরবরাহ করে থাকি, পাশাপাশি পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং বাই সেলে সহযোগিতা, মার্কেট পূর্বাভাস, ফেক আপ ট্রেন্ড থেকে বিরত রাখা সহ ব্যক্তিগত অ্যানালাইসিস সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আমরা দীর্ঘ 4 মাস 5 মাসের মতো কাজ করছি। তো আমাদের সাথে অনেক বিনিয়োগকারী ভাই এবং বোনেরা সংযুক্ত রয়েছেন, সম্পৃক্ত রয়েছেন। তো নতুন করে যারা এই বিষয়টি এখনো জানেন না বা আজকে যাদের কাছে নতুন করে আমাদের এই বার্তাটি পৌঁছে যাবে, তারা যদি আমাদের সাথে সম্পৃক্ত হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিওর শেষে কমেন্ট সেকশনে একটি নাম্বার পিন করা দেওয়া থাকবে।
আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তারপরেও আমি আপনাদের একটু সুবিধার্থে আমাদের যে নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন সেটি একবার মুখে বলে দিচ্ছি, 01768583897। এই নাম্বারটিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করি আপনাদের মার্কেট নিয়ে যে সমস্যা রয়েছে বা মার্কেট নিয়ে যে ধরনের দুশ্চিন্তা রয়েছে সেটি আমাদের সাথে সম্পৃক্ত হলে সেটি থাকবে না এবং হতাশার জায়গাগুলো আস্তে আস্তে একটা ভালো জায়গায়, প্রত্যাশার জায়গায় তৈরি করে নেবে। এই বিশ্বাসটুকু আপনারা রেখে এবং পবিত্র ঈদকে সামনে রেখে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে না, এবং আমরা পবিত্র ঈদ উল ফিতরকে নিয়েও একটা কাজ করছি ইতিমধ্যে, সে ধরনের পোর্টফোলিওতে স্টক দিয়েছি এবং আমরা ইতিমধ্যে কিন্তু প্রফিট টেকও শুরু করেছি। তো আমি শুরুতেই বলছিলাম যে আজকে বেশ কিছু স্টক নিয়ে কথা বলবো, তো সেই স্টকগুলো নিয়ে আপনারা একটু বিশেষভাবে লক্ষ্য রাখবেন। প্রথমেই আমরা রূপালী লাইফ নিয়ে কথা বলবো। রূপালী লাইফের এই জায়গাগুলোতে 95-70 আজকে যে জায়গাটাতে রয়েছে এবং ডাউন ট্রেন্ডের এই জায়গাটাতে আমরা এই জায়গাতে গিয়েছি, অর্থাৎ যেখানে তার ক্লোজ ছিল 75 এবং সেখান থেকে 95, অর্থাৎ আপনি 75.90 এখানে কিন্তু 95.70, অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু আমরা একটু ছোট করে দেখাই, এই জায়গা থেকে মার্কেটে এই জায়গায় প্রাইস অ্যাকশন হয়েছে এবং বারবারই বলছিলাম যে 102 টাকা, প্রাথমিকভাবে 102 টাকা এই লেভেলটা মার্কেটের রূপালী লাইফ ক্রস করার চেষ্টা করবে এবং এই বক্সটা যদি পার করতে পারে, অর্থাৎ 103 থেকে 105, এই বক্সটা যদি পার করতে পারে তাহলে রূপালী লাইফ কিন্তু একটা ফ্রি স্পেস পেয়ে যাবে। সেক্ষেত্রে রূপালী লাইফের প্রাইস অ্যাকশন হয়ে যাবে 120 টাকা। আরএসআই যে জায়গাতে রয়েছে, ভলিউম সব কিছু মিলিয়ে রূপালী লাইফ এর পূর্বেও ভালো করেছিল, এখনো ভালো করছে। সুতরাং যারা রূপালী লাইফে রয়েছেন তারা আগামী দিনে এখান থেকে প্রফিট টেক করবেন নিঃসন্দেহে, কারণ এটি 80 থেকেই আমরা 75 এর পরে যে প্রফিট টেকিং জোনটি ছিল সেটি ছিল 89 এবং সেই জায়গার আমরা দেখেছি যে নতুন করে যারা বিনিয়োগ এসেছে তাদের জন্য এই স্টকটি অবশ্যই আগামী দিনে একটা সেল প্রেসারে থাকবে এবং এখান থেকে প্রফিট টেকিং হবে। এই পর্যায়ে যদি আমরা রূপালী লাইফকে দ্বিতীয় ধাপে যদি আমরা প্রফিট টেকিং এর চিন্তা করি তাহলে অবশ্যই 103 থেকে 105 বা 100 থেকে 105 এই জায়গাটাকে ব্রেক করতে হবে। তো আশা করি রূপালী লাইফ সেটি করবে এবং যাদের রয়েছে প্রফিট নিয়ে আবারও কারেকশন জোনে ধৈর্য ধরতে পারেন, অবশ্যই এটি ভালো করবে। আমরা ইবনে সিনা নিয়ে কথা বলবো। ইবনে সিনার কি অবস্থা? ইবনে সিনা আজকে আচ্ছা এটা কি আলোচনায় বলে দিই ইবনে সিনার আচ্ছা আমরা না, ইবনে সিনার ব্যাপারটা হচ্ছে ইবনে সিনা আরো ক্ষিপ্র গতি সম্পন্ন হবে। আমি আলোচনা শুনে কাউকে বাই করতে বলছি না। আমরা ইবনে সিনা নিয়ে পূর্বে আপনার সাথে আলোচনা করেছি, গতকালকে আগে আমরা ইবনে সিনা নিয়ে কথা বলেছিলাম। সো আজকে দেখতে পাচ্ছেন ইবনে সিনা 329 টাকা 70 পয়সা এই জায়গাতে হাই করেছিল, সেখানে 329 টাকা 20 পয়সায় ক্লোজ করেছে। স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার 97 লক্ষ, ইনস্টিটিউট হোল্ডিং বেড়েছে, ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, ন্যাব যথেষ্ট বলতে বলবো অসাধারণ এবং পি রেশিও খুব সেফটি, ইপিএস খুবই ভালো, ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও ভালো এসেছে এবং সেকেন্ড কোয়ার্টার সেটা অসাধারণ এসেছে। আমরা প্রত্যাশা করছি যে তার যে ইয়ারলি হাই 334 টাকা সেটা ভেঙে ফেলবে এবং নতুন করে সে হাই ক্রিয়েট করবে। তো আমরা যেখানে বলতে একটু লাগে, আমরা যেখানে ইবনে সিনা নিয়ে আলোচনা করেছিলাম সেই জায়গাটা কিন্তু অনেক ডাউনে ছিল। অনেকেই আলোচনা আসলে স্কিপ করেন, অনেকেই আলোচনা একটু ধৈর্য সহকারে আমরা শুনতে চাই না। সেই জায়গাতে আমি 287-তে ইবনে সিনা আলোচনা করেছিলাম। তো সে সময় আমি ইবনে সিনা নিয়ে আলোচনা আসলে করার উদ্দেশ্য ছিল কারণ ইবনে সিনা 307 বা 314 বা 13 এই লেভেল থেকে ইবনে সিনা একটা ভালো ডাউন ট্রেন্ড চলে আসে।
সেই সুযোগটা এবং তার ভলিউম দেখে আমি ইবনে সিনা নিয়ে বেশ কয়েকবার কথা বলি। এই জায়গাতে আমার আলোচনা শুনে অনেকেই এন্ট্রি নেন, যেটা তারা পরক্ষণে আমাকে মেসেজের মাধ্যমে বলেছিলেন। এবং আমি প্রতিশোধমূলক কথা বলছি এমনটা না যে আপনার আলোচনা শুনে বাই করলাম। আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলি যে আপনারা আলোচনা শুনে বাই করবেন না। তো সেই জায়গাটাতে ইবনে সিনা আহ, ভালো করেছে, অর্থাৎ তারা যারা আমার উপর একটু অসন্তুষ্ট হয়েছিল হয়তো তারা একটু হলেও আহ, সন্তুষ্ট জায়গা তৈরি করতে পেরেছে আমাকে নিয়ে। কিন্তু যে সময়টা গেল, এটা শেয়ার বাজারের জন্য খুব বেশি না। আমাদের কাছে অনেক বিনিয়োগকারী আছেন যারা বছরের পর বছর ধরে শেয়ার বাজারে আটকে আছেন, বের হতে পারছেন না। বছরের পর বছর একটা স্টক নিয়ে পড়ে আছেন। এতে ছিল, বিতে আসে, বি থেকে জেডে গেছে। হ্যাঁ, অনেকটা তো এখন পয়সায় চলে আসছে স্টকের প্রাইস। তো এইরকম আমি ইভেন কয়েকদিন আগেও বলছি যে কোনো স্টকের ভ্যালু ফেস ভ্যালু নিচে থাকবে না। এটা আমি বলছিলাম যে যে কোনো পরিস্থিতি বা যে কোনো কারণে বলছি, এটা একটা সময় আমার এই কথাটা যদি আমরা নির্বাচনটা ভালোভাবে পার করতে পারি তাহলে দেখবেন যে স্টকগুলো আসলেই আমার কথার অনুযায়ী পারফর্ম করছে কিনা। তো সেই জায়গাতে বিনিয়োগকারীদেরকে ধৈর্য ধরতে বলবো, হতাশ হলে চলবে না। এবং ইবনে সিনাটা আরো ভালো করবে, একটু আহ, ভালো লাগলে দেখতে পারেন। এসপিসিএল নিয়েও অনেকে আজকে একটু হতাশ হয়েছেন। আমি বলবো যে এসপিসিএল আজকে একটা চান্স দিয়েছে আপনাদের বাই করার জন্য। যারা বাই করেছেন ভালো করেছেন। এখন এসপিসিএল যদি মনে করেন যে আহ, বড় কারেকশনে যায়, তাই না, সেই জায়গাটাতে আপনারা হয়তো হতাশাগ্রস্ত হয়ে যাবেন, বা আপনারা আহ, আমাদের উপর একটা খারাপ মনোভাব আপনাদের তৈরি হবে। যদিও আমি বলছিলাম যে আমার আলোচনা শুনে বাই না করার জন্য, কারণ তারপরেও বাই করলে আসলে কারোর তো ঠেকানো যায় না, কারণ ক্যাশ থাকলে বাই করে। তো 48 টাকা, আহ 10 পয়সা, 48 30 পয়সা, এই লেভেলটা একটা কারেকশন জোন থাকতে পারে যদি সে ডাউনটা অব্যাহত রাখে। তো আমার বিশ্বাস সে ডাউনটা অব্যাহত রাখবে না, সে ভালো করবে এবং ব্রেক করবে, খুব দ্রুতই সে ব্রেক করবে ইয়ারলি হাইকে, অর্থাৎ 56 কে। তার আগে কিছু বাধা ছোটখাটো রয়েছে, সেই বাধাগুলো বা অন্যান্য যদি কোনো বিষয় আপনি এই স্টকটি নিয়ে চিন্তা করেন, শাহীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের এই স্টকটি নিয়ে, তাহলে আমি বলবো যে স্টকটি অত্যন্ত ভালো এবং পারফর্ম করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এবছরের ডিভিডেন্ড হিস্ট্রি অসাধারণ, পাবলিক হোল্ডিং শেয়ার বেড়েছে। আশা করা যায় যে এই স্টকটি খুব দ্রুত সময়ের মধ্যে পারফর্ম স্টকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, কারণ সে ইতিমধ্যেই আমরা দেখেছি যে 46 বা 43 এই লেভেল থেকে রিসেন্ট টাইমে সে 41-এ হাই করেছে। তো অবশ্যই স্টকটি ভালো, এবং আপনারা যারা এন্ট্রি নিতে চান, সাপোর্টটা যেটি বললাম সেটা সেখানে দেখে আপনারা যদি এন্ট্রি নেন তাহলে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে একটা প্রফিটের সুযোগ আপনাদের থাকবে। এশিয়াটিক ল্যাবরেটরি, আজকে যে স্টকগুলো বলবো সবই লাল। হ্যাঁ, এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে একটু কথা বলতেই হবে। এশিয়াটিক ল্যাব জানেন যে আজকে ডাউনটা করেছিল কিন্তু 54 টাকা 20 পয়সা, এবং 56 টাকা 60 পয়সাতে বেশ স্টক বাই হয়েছে। তো এই জায়গাগুলোতে আমি বলবো যে প্রায় 10 টাকার মতো একটা গ্যাপ হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজে। আহ, বা গত দিনে যারা বাই করেছিলেন হাই প্রাইসে 57 টাকার আশেপাশে বাই করেছেন, হয়তো তারা একটু হতাশাগ্রস্ত স্বাভাবিকভাবেই হয়েছেন যে একটা আপট্রেন্ড স্টকে বাই নিলাম, এভাবে প্রাইসটা পড়ে গেল। আমি বলবো যে আহ, এই পড়ে যাওয়াটা এশিয়াটিক ল্যাবরেটরিজের জন্য ভালো হয়েছে, কারণ সে এইখান থেকে আরো শক্তিশালী মুভমেন্ট নিয়ে সামনের দিকে মুভ করবে, এবং 57 টাকা 50 পয়সা এই জায়গাগুলোতে প্রাথমিকভাবে একটা ক্লোজ করার চেষ্টা করবে, এবং সেই ক্লোজটা যদি করতে পারে তাহলে 61-এ আপনি এশিয়াটিক ল্যাবরেটরিজকে যদি দেখেন, আমি এর আগেও বলেছি, হতাশ হবেন না, অর্থাৎ হতাশ হওয়ার কিছুই থাকবে না। সে ওই জায়গাগুলোতে প্রাইস অ্যাকশন করার চেষ্টা করবে। তো আশা করি আপনারা এশিয়াটিক ল্যাবরেটরিজের এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই আমার আলোচনা শুনে বাই সেল করবেন না।
আপনাদের ভালো লাগা বা ভালোবাসা থেকে আপনারা স্টকটি বাই সেল করবেন। আমরা এরপরে প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলতে চাই। প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্সটা দেখেন একেবারে কোথা থেকে কোথায় চলে গিয়েছে। হ্যাঁ, অক্টোবরে, এখন জানুয়ারির শেষে আরএসআই যেভাবে রয়েছে, প্রগতি ইন্স্যুরেন্সটা 82 উপরে ক্লোজ করতে পারলে এটি আরো ভালো করবে এবং 88 এই লেভেলে হল্টেড হয়ে যেতে পারে, অর্থাৎ সম্ভাবনা চরম। এখন এই সম্ভাবনাময় স্টকগুলো তো আসলে বাই করতে হলে দরকার, ক্যাশ ফ্রি থাকা দরকার, তাই না? তো সবার তো ক্যাশ ফ্রি থাকে না। অনেকে হয়তো আলোচনা শুনবেন, হল্টেড হবে বা ভালো প্রাইস অ্যাকশন করবে, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। কারণ সেই জায়গাগুলোতে আমাদের ক্যাশ যদি না থাকে আমরা কিছুই করতে পারবো না। তো আশা করি যে এখন পর্যন্ত যে জায়গাটাতে প্রগতি ইন্স্যুরেন্স রয়েছে ভালো অবস্থানে রয়েছে এবং ভালো করবে আশা করি ইনশাল্লাহ আগামী দিনে। এরপর আমরা জেনেক্সিল নিয়ে কথা বলবো। জেনেক্সিল ভালো করছে, 3 সাইডে ডাউন ট্রেন্ড করে সেম একই অবস্থায় ইন্ডেক্সের যে পজিশনটা ছিল সেই জায়গাটাতে রয়েছে। আমরা আশা করছি জেনেক্সিলের এই জায়গাগুলোতে যে সাপোর্টটা দরকার ছিল সে ইতিমধ্যে নিয়েছে এবং ক্লোজটা আরেকটু ভালোভাবে করতে পারতো, সেটা হয়নি। 26 টাকা 50 পয়সার উপরে ক্লোজটা দরকার ছিল, বাট যেহেতু সেল সিগন্যালে রয়েছে তো ছোট সেল সিগন্যাল থাকবে, বড় সেল সিগন্যাল হয়তো আমরা এখানে থাকবে না। ভলিউমটা গেইন করতে পারছে না, ভলিউমটা একটু কমে গিয়েছে আগের তুলনায় বলতে হবে। এবং আইটি সেক্টরের ব্যাপার যেটা হচ্ছে যে অনেকটা স্লো মুভমেন্টে থাকে এবং যেগুলো পারফর্ম করে সেগুলো টানা পারফর্ম করে। আমরা বিগত দিনগুলোতে এক একটা স্টকে দেখে আসি, সেই জায়গাতে জেনেক্সেলের এখনো কিন্তু সেই পারফর্মের জায়গাটা এখনো আমরা দেখিনি। তো সেটা খুব সন্নিকটে, আশা করছি জেনেক্সেল সেই জায়গাটা তৈরি করে রেখেছে এবং আমরা সেটা দেখব। তো যাদের বিনিয়োগ রয়েছে আশা করি এখান থেকে ভালো প্রফিটের সুযোগ থাকবে আপনাদের। আর যারা এখনো এন্ট্রি নেননি তাদের বলবো যে আপনারা আরো যাচাই বাছাই করে, আরো চুল ছেঁড়া বিশ্লেষণ করে তারপরে আপনারা স্টকটিতে এন্ট্রি নেবেন। আমাদের আরো বেশ কিছু স্টক আপনাদের দিয়েছে। ইবনে সিনার ব্যাপারে বলা হয়েছে আমাদের। আমরা একটু বড় কয়েকটি স্টক নিয়ে কথা বলবো, তার মধ্যে রেনেটা রয়েছে। আমাদের রেনেটা নিয়ে আমাদের কথা বলার কথা ছিল, সেই রেনেটার কি অবস্থা একটু দেখি। রেনেটা এখানে ডাউন ট্রেন্ডে অলরেডি এই আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড শুরু করেছিল রেনেটা, পরবর্তীতে আজকে যেই আনচেঞ্জ অবস্থাতে শেষ হয়েছে সেই জায়গাটাতে রেনেটা আমি খারাপ কিছু দেখিনি। এবং আগামী দিনের যে মুভমেন্ট সেই জায়গাগুলোতে যদি বলি তাহলে 420 টাকা এই জায়গাটা সে ব্রেক করতে পারলে আবারও সেই 438 থেকে 440, ইভেন যদি কপাল ভালো থাকে 452 এই লেভেল, 54 এই লেভেলে আসার চেষ্টা করবে। ভলিউমটা ড্রাইভ হয়ে গেছে, এটা কিন্তু আজকে মাত্র 9,000 ভলিউম করেছে এবং এই জায়গায় আমার যেটা মনে হয়েছে যে ওরা নিজেরা বাই সেল করছে, বাইরের কাউরে এখানে আর নাই বলছে ভাই তোদের আর দরকার নেই, আমরা নিজেরাই করি। তো সেই জায়গাটাতে আশা করছি যে রেনেটা ভালো করবে, তবে একটু সময় দিতে হবে, কারণ যে ধরনের কারেকশন হয়েছে ভলিউমটা যদি গেইন করতে না পারে বা ভলিউমটা যদি ক্যারি করতে না পারে তাহলে এই জায়গাটা আসলে ধরে রাখতে পারবে না। এরপরে আমরা গত দিনের বিপিপিএল নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। বিপিপিএল এর অবস্থা যদি বলি যে 16 টাকার উপরে যে ক্লোজটা বলছিলাম সেই জায়গাটা বিপিপিএল তৈরি করবে এবং সেই জায়গাটা যদি তৈরি করতে পারে তাহলে বিপিপিএল এর জন্য খুব ভালো হবে। আমরা আরো বেশ কিছু ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। আর একটা স্টক নিয়ে কথা বলি, আর রবি নিয়ে একটু কথা বলতে হবে। রবির জায়গাটাতে দেখতে পাচ্ছি আজকে 10 পয়সা করেছে। দেখেন রবি সেই 30 টাকা, হ্যাঁ মনে আছে কিনা আপনাদের জানি না, এর সর্বশেষ সে 30 টাকা 50 পয়সা হাই করেছিল,
ছোট ছোট মুভমেন্ট করে এখন কিন্তু আবার সেই ছোট ছোট করে ডাউন ট্রেন্ডে আসার সময় হয়ে গিয়েছে। তো সেই সময়টা এখন ডাউন ট্রেন্ডে আসার এবং আশা করি আপনারা এই ডাউন ট্রেন্ডটাকে একটু স্বাভাবিকভাবেই নেবেন এবং যদি এন্ট্রি জোন হিসাবে খুঁজতে চান বা নতুন এন্ট্রি নিতে চান তাহলে সেই জায়গাগুলোতে অর্থাৎ 28 টাকা আমরা যে এইটা দেখছিলাম 28 টাকা 90 পয়সা বা 28 টাকা 40 পয়সা, হ্যাঁ 27 টাকা 80 পয়সা, এই জায়গাগুলোতে সে কিন্তু আসবে, তবে আস্তে আস্তে আসবে, ধীরে ধীরে আসবে, একবার আসবে না, কারণ সে মুভমেন্ট করে 30 পয়সা 20 পয়সা 50 পয়সা সর্বোচ্চ। তো ডাউনটাও আস্তে আস্তে সে এইভাবে আসবে, অর্থাৎ আপনি প্রফিটের সুযোগ আপনার থেকেই যাবে। অর্থাৎ আপনি যদি 28-এ বাই করে থাকেন তো আপনি একবারে যে সে 28 টাকা বা 60 পয়সায় চলে আসবে একদিনে, সেরকমটা সে করবে না, স্লো ডাউনে আসবে, আপটাও স্লো হবে। তো এই হচ্ছে রবি। আর ভলিউমটা যদি করতে পারে, যেহেতু বাই সিগন্যাল রয়েছে, তো এই জায়গাগুলোতে ব্রেক করতে হবে। আমি বলছিলাম যে ব্রেক করলে আমরা এই লেভেলে দেখতে পাবো 31 টাকা। তো সেই জায়গাটাতে আসলে রবি যাওয়ার জন্য সেরকম কোনো প্রচেষ্টা আমরা রবির মধ্যে দেখি নাই। দীর্ঘ আলোচনার এই জায়গাতে আর বেশি কথা বাড়াচ্ছি না। সর্বশেষ আরেকটি আরো দুইটা স্টকের কথা না বললে না। CL-ICL ভালো করেছে, এখন পর্যন্ত সাপোর্টে রয়েছে। আগামী দিনে CL-ICL মুভমেন্টে যাওয়ার চেষ্টা করবে এবং 59 টাকার থেকে 60 টাকা এই লেভেলে একটা ক্লোজ করতে পারলে আবারও হাই করে ফেলবে। তো যারা CL-ICL এ আছেন CL-ICL দেখতে পারেন, আশা করি স্টকটি ভালো করবে, আমি খারাপ কিছু দেখিনি। এবং যেহেতু লাইফ সেক্টরের মুভমেন্ট আছে সেই ক্ষেত্রে CL-ICL চিন্তা করবেন, আশা করি ভালো করবে স্টকটি। এরপরে পেনসুলা আজকে সকালে একটু ধোঁকা দিয়েছে বিনিয়োগকারীদের, সেই ধোঁকাতে অনেকেই হতাশাগ্রস্ত হয়েছেন, তবে আমার কাছে হতাশাগ্রস্ত হওয়ার মতো তেমন কিছু মনে হয়নি। এই যে চার্ট ছোট করতেছি, লাইফ সেক্টরটা দেখতেছেন, তো এই যে সাপোর্ট, সেই সাপোর্টগুলো ফেস করবে এবং এই সাপোর্টের পরেই কিন্তু সে মুভমেন্টে ফিরে আসবে এবং সেই জায়গাতে তার ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে। এবং সেই জায়গা যদি আমি বলি যে 23 টাকা 30 পয়সা এই লেভেলে সে আপ করবে, তো সেই পর্যন্ত আপনাদেরকে সময় দিয়ে সঙ্গে থাকতে হবে। আজকে কেউ সবেমাত্র ক্যাটাগরি চেঞ্জ করেছে, সকালে একটা ধাক্কা গিয়েছে, ওই ধাক্কাতে হিউজ পরিমাণে বাই ছিল বিনিয়োগকারীদের এবং সেই জায়গাতে অনেকেই অনেক পরিচিত মুখ যারা ছিলেন তাদেরও একটু হয়েছে, বাট এখানে খারাপ কিছু নেই পেনসুলার মধ্যে। পেনসুলা ভালো করবে আশা করি, তবে একটু সময় লাগবে, মার্কেট পরিস্থিতি একটু গ্রিন করতে হবে, টানা মুভমেন্ট আসলেই আবারও পেনসুলা এখান থেকে উঠে চলে যাবে। তো যাদের রয়েছে ধৈর্য ধরবেন, হতাশ হওয়ার কিছু নেই, অবশ্যই পেনসুলা ভালো করবে। আরেকটা স্টক ভাই, এত বেশি স্টক আজকে কতগুলো বলতেছি জানি না আমি, রহিম টেক্সটা নিয়ে একটু বলতেই হবে, পরে না বললে আপনারা বলবেন যে আজকে প্রাইস অ্যাকশন করেছে আর আপনি চলে আসলেন। ভাই রহিম টেক্সটা দেখেন, গত দিনের যেই ডাউন ট্রেন্ডটা ছিল রহিম টেক্সের, সেই জায়গাতে আজকেও কিন্তু ডাউন ট্রেন্ডটা করেছে। তো রিসেন্ট যে স্টকটি 214 থেকে 271-এ প্রাইস অ্যাকশন করেছে, তো সেই জায়গাতে একটু কারেকশন দিলে ভাই আপনারা খুব হতাশ হয়ে পড়েন, এটা খুব খারাপ যে এত প্রাইস অ্যাকশন হলো। আপনি দেখেন সর্বশেষ 214, আমার খুব মানে মনে আছে যে 214 টাকা করছে হচ্ছে জানুয়ারি 4 তারিখে। তো সেই জায়গা থেকে আজকে 26 তারিখ, সেই জায়গায় তার হাই হয়ে গিয়েছিল 22 তারিখ 271 টাকা। তো আপনি যদি এই হাইয়ের উপরে হাই করেছে, এখানে যদি আপনি ইয়ারলি হাইয়ে যদি আপনি তাকে একটু সুযোগ না দেন কারেকশনের, তাহলে তো ভাই হলো না, একটু সুযোগ আপনাকে দিতেই হবে। এবং রহিম টেক্স তার সঠিক জায়গাতে আছে এবং প্রাইস অ্যাকশনের জন্য সে যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি মার্কেটের পরিস্থিতির সাথে সাথে সেক্টরের সাথে সাথে এই রহিম টেক্স আবারও মুভমেন্টে ফিরে আসবে এবং একটা ভালো প্রফিটের সুযোগ আপনাদেরকে করে দেবে। তো আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে এই দীর্ঘ আলোচনা আমার সঙ্গে শুনেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং যারা এখনো আমাদের সাথে সম্পৃক্ত হননি তারা অবশ্যই
আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন। আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেখানে আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি। তো আশা করি আপনারা এই জায়গাতে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।